হ্যালো এভরিওয়ান, আমি ইমদাদুল। ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। গত কয়েকদিন ধরে ওয়েস্ট বেঙ্গলের বিভিন্ন জায়গায় স্কুল এবং কলেজে দেখতে পাচ্ছি সরস্বতী পুজোতে বাধা দেওয়া হচ্ছে, যার জন্যে এই কেস নিয়ে কোর্টে পর্যন্ত যেতে হয়েছে। কোর্ট থেকে পুলিশ পারমিশন নিয়ে এখন অনেক জায়গা পুজো করা চলছে। এমনকি বিভিন্ন স্কুলে দেখেছি গেটে তালা মারা, ভিতরে ঠাকুর উঠছে, বাইরে থেকে তারা অঞ্জলি দিচ্ছে বা বাইরে পুলিশ পাহারায় রয়েছে। এরকম একটা সিচুয়েশনে এ রাজ্যের বিরোধী দল বিজেপি ভালো রকম হিন্দু মুসলমান একটা রাজনীতি করার চক্রান্তে নেমে পড়েছে। সেই সাথে সাথে ওয়েস্ট বেঙ্গলের বিভিন্ন নিউজ মিডিয়াগুলো এই সময়ে কিন্তু হিন্দু এবং মুসলমানের ভিতরে একটা দ্বন্দ্ব বাঁধিয়ে দেওয়ার চেষ্টা করে যাচ্ছে। এমনকি আমরা বহু সংখ্যক ইউটিউবারদের দেখেছি তারা মিথ্যা কিছু প্রপাগান্ডা বা ফেক ভিডিও সমাজে ক্রিয়েট করে হিন্দু মুসলমানের ভিতরে একটা সাম্প্রদায়িক উস্কানিমূলক কিছু নিউজ পরিবেশন করে চলছে। অথচ ভালোভাবে যদি আমরা দেখি, যে সমস্ত জায়গাগুলো মুসলিমদের নামে বলা হচ্ছে যে তারা পুজোতে বাধা দেওয়ার চেষ্টা করেছে, অথচ সেই জায়গাগুলোতে পুজো হচ্ছে। সেই সাথে সাথে অধিকাংশ জায়গায় আমরা দেখছি মুসলিম কমিউনিটির ছেলে এবং মেয়েরা যারা স্কুল বা কলেজে রয়েছে তাদের নেতৃত্বে পুজোগুলো হচ্ছে। বিশেষ করে যোগেশচন্দ্র কলেজ, আমরা জানি সাব্বির আলী বলে একজনের নামে সেখানকার প্রিন্সিপাল কমপ্লেন করেছিল কোর্টে যে সে আমাদের পুজো করতে দেয় না। অথচ সেই সাব্বির আলীকে আমরা দেখতে পাচ্ছি সরস্বতী পূজাতে সে নিজে অঞ্জলি দিচ্ছে, তাদের বন্ধুদেরকে আপ্রাণ চেষ্টা করছে যে আমরা হিন্দু মুসলমান মিলেমিশে এখানে পুজো করব। অথচ দীর্ঘদিন ধরে আমরা যদি এই ল কলেজটাকে দেখি, সেখানে কিন্তু এই সাবির আলী তৃণমূল কংগ্রেসের একজন ঘনিষ্ঠ ছাত্র সংসদ বা ছাত্রদের ভেতরে থেকে হেড রয়েছে। কিন্তু আজকের এই সিচুয়েশনটা ক্রিয়েট হচ্ছে কেন, আর নিউজ মিডিয়ারা মিথ্যাভাবে প্রপাগান্ডা কেন তৈরি করছে? আমরা জানি সেখানকার যে প্রিন্সিপাল রয়েছে সে বিজেপি ঘনিষ্ঠ, সে চাইছে এখানে তৃণমূল কংগ্রেসের যে ছাত্র রয়েছে, বিশেষ করে এই ছাত্রের যে সাবির আলী, একে এখান থেকে হটাতে হবে। সেই জন্য সে এই সরস্বতী পুজোটাকে হাতিয়ার করে হিন্দু মুসলমান ডিভাইডেশন করে সাবির আলীকে সেখান থেকে তাড়ানোর জন্য চেষ্টা করছে। যে ভিডিওগুলো এর মধ্যে আমরা সোশ্যাল নেটওয়ার্কে দেখতে পাচ্ছি, সেই সঙ্গে সঙ্গে বহু জায়গায় এভাবে প্রচারণা করা হয়েছে যে সেখানে ঠাকুর নিয়ে পুজো করতে বাধা দেওয়া হচ্ছে, স্কুল বা কলেজে গেটে তালা মারে রাখা হয়েছে, বা বাইরে বা ভিতরে পুলিশ থাকায় তারপরে সেখানে পুজো হচ্ছে। সেই সঙ্গে সঙ্গে মালদার একজন পুলিশের ভিডিও আমরা দেখেছি, যিনি বলেছেন যে আপনারা রাতের বেলা মণ্ডপ ফেলে রেখে কেউ চলে যাবেন না, আপনারা অবশ্যই রাতের বেলা পাহারা দিন। কারণ এখানে বিভিন্ন রকম ধর্মের মানুষরা রয়েছে, বিশেষ করে যারা বিজেপি ঘনিষ্ঠ তারা একটা অশান্তি বাঁধিয়ে দেওয়ার চেষ্টা করবে। হতে পারে কোনো প্রতিমা বা ঠাকুরটাকে ভেঙে দিয়ে তারা মুসলিমদের উপরে দায়ভার চাপিয়ে দেবে, তারপর হিন্দু মুসলমানের ভিতরে একটা দ্বন্দ্ব দেখা যাবে। এই রকম সিচুয়েশন থেকে পরিত্রাণ পাওয়ার জন্য এই পুলিশ কিন্তু ভালো একটা সাজেশন দিয়েছে, কিন্তু সেই সাজেশনটা নিয়ে বিভিন্ন রকম বিরোধী দল বা বিজেপি তারা পরিষ্কারভাবে প্রচার করছে যে এখানে মুসলিমরা রয়েছে, তারা কিন্তু হিন্দুদের বাধা দিচ্ছে বা রাতের বেলা পাহারা দিতে বলছে পুলিশ, এই জন্য যাতে মুসলিমরা কোনো রকম প্রবলেম ক্রিয়েট না করে। এটা কি পাকিস্তান, না এটা বাংলাদেশ, না এটা আফগানিস্তানের তালেবান হয়ে গেছে যেখানকার মুসলিমরা এতটা সাহস বেড়ে গেছে যেখানে পুজো বন্ধ করে দেবে? অথচ ভালোভাবে যদি আমরা দেখি, এই পশ্চিমবাংলার বিভিন্ন স্কুল বা কলেজে মুসলিমরা, অনলি ফর মুসলিমদের নেতৃত্ব সরস্বতী পুজো হচ্ছে। বিশেষ করে আপনি দেখুন বর্ধমান জেলায় বিভিন্ন ক্যাটাগরির মানুষ রয়েছে, তার ভেতরে প্রায় 95% মুসলিম, মাত্র 5% হিন্দু থাকার ভিতরেও সেই সমস্ত হিন্দুরা মুসলিম যে সাহায্য নিয়ে সেখানে কিন্তু আমরা দেখলাম যে সরস্বতী পুজো হয়েছে। এমনকি তারপরে আমরা চন্দননগরে দেখলাম, যেখানটাতে একটা বড় ধরনের ফ্যাক্টরি রয়েছে, যে ফ্যাক্টরিতে সরস্বতী পুজো হয় বলে সেখানকার হিন্দু এবং মুসলমানেরা একত্রিতভাবে পুজো দিয়েছে। সেই সাথে আমরা বনগাঁতে দেখেছি, বনগাঁতে হিন্দু মুসলমান সকলে সম্মিলিতভাবে সেখানে পুজো দিচ্ছে, যাতে হিন্দু মুসলমান ভিতরে একটা সম্প্রীতি দেখা দেয়। সেই সাথে সাথে আমরা দেখেছি রিজু দত্ত অফিসিয়াল, এই দাদা কিন্তু প্রকাশ্যে সাবির আলীর সঙ্গে দেখা করেছে, যে সাবির আলীর নামে বিভিন্ন নিউজ চ্যানেল ফেক নিউজ ছড়াচ্ছে যে সে কিন্তু পুজোতে বাধা দিয়েছে। সুতরাং রিজু দত্ত সে নিজে সাবির আলীর সঙ্গে গেছে, পুজো দিয়েছে, এমনকি তার সাথে শেয়ারও করেছে যে কি হয়েছিল, তারপর অঞ্জলি দিচ্ছে। সেই সব ভিডিওগুলো এই রিজু দত্ত অফিসিয়াল ভিডিওতে আমরা দেখেছি। সুতরাং তাহলে কেন সাবির আলীর নামটা এইভাবে কলঙ্কিত করা হচ্ছে? বিকজ সে রয়েছে মুসলিম, তার নামে যদি কিছু প্রভাকাণ্ড ছড়ানো যায় তাহলে তো আখের লাভবান তো বিজেপি হবে। আর এই সমস্ত জিনিসগুলো যারা তথ্য যাচাই বাছাই না করে নিউজ চ্যানেলের কথা শুনে
যারা হিন্দু মুসলমানের ভিতরে একটা ডিভাইডেশন করছে বা মুসলিমদের নিয়ে যারা ঘৃণ্য ছড়াচ্ছে, তাদের জন্য অবশ্যই আপনারা সমস্ত জিনিসগুলো ফ্যাক্ট চেকিং করুন। আমাদের ওয়েস্ট বেঙ্গলে রিপাবলিক বাংলা, সেই সাথে সাথে আরও যত নিউজ চ্যানেল রয়েছে, তারা পৃথিবীর ভিতরে সবথেকে বেশি ফেক নিউজ ছড়ানোর দিকে স্পট। বর্তমান সময়ে অধিকাংশ নিউজ মিডিয়াকে কেউ বিশ্বাস করে না, বিকজ এরা এত হারে মিথ্যা প্রোপাগান্ডা বা ফেক নিউজ ধর্মের ভিত্তিতে ছড়িয়ে থাকে, যে জায়গায় থেকে এদের বিশ্বাসযোগ্যতা পুরোপুরিভাবে হারিয়ে গেছে। এমনকি আমরা দেখেছি এই সমস্ত নিউজ চ্যানেলগুলো যে জায়গায় থেকে তাদের বিভিন্ন রকমের অ্যাড আসে বা বিজ্ঞাপন আসে, সেটা অধিকাংশ সময় আমরা দেখেছি যারা মোটা টাকা দেয় এরা তাদের প্রচার করে। সুতরাং এই সমস্ত মিডিয়াদের আপনারা বয়কট করুন, আর সত্যি কথা বলতে আগে ফ্যাক্ট চেকিং করুন যে কোথায় কি হয়েছে আর কোথায় কি হয়নি। আজকের আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন জায়গায় মিথ্যা প্রপাগান্ডা দিয়ে মুসলিম এবং হিন্দুদের ভিতরে যে ডিভাইডেশন করার চক্রান্ত চলছে, এই চক্রান্তের বেড়াজাল অবশ্যই আপনাদের ভাঙতে হবে। আজকে যে সমস্ত হিন্দুরা পুজোতে বাধা দেওয়া হচ্ছে বলে লাফিয়ে লাফিয়ে চেল্লাচ্ছে বিজেপির শুভেন্দু অধিকারী বা নিউজ মিডিয়াদের কথা শুনে, তারা কি একবারও কোশ্চেন করেছে যে উত্তরপ্রদেশে যোগীর নেতৃত্বে যেখানে মহাকুম্ভ মেলা হলো, এক দুজনা হাজারো মানুষ যেখানে মারা গেল, এক দুজনা না বহু সংখ্যক মানুষ এখনো পর্যন্ত বাড়িতে খুঁজে পায় না, যারা এখনো পর্যন্ত বাড়ি আসতে পারেনি তাদের লাশগুলো পাওয়া যায়নি, তাদের কাছে মোবাইল ফোন ছিল সে ফোন পাওয়া যায় না, সেরকম সিচুয়েশন কেন এসেছে? তারা কখনো এগুলো করেছে? এমনকি আমরা দেখেছি এই যে মহাকুম্ভে যোগী আদিত্যনাথের যে গাফিলতিতে এত হিন্দু মানুষ মারা গেছে, সেই জায়গায় শঙ্করাচার্য যিনি একজন পুরোহিত, সে কিন্তু যোগী আদিত্যনাথের প্রকাশ্যে সাসপেন্ড বা পদত্যাগ চেয়েছে। এই শঙ্করাচার্য আমরা জানি হিন্দুদের ভিতরে 4 জন সব থেকে বড় রয়েছে, তার ভিতরে একজনে। তিনি আজকে যোগী আদিত্যনাথের বা এই হিন্দুত্ববাদী বিজেপি RSS এর হিন্দুদের প্রতি এই যে ভালোবাসা যে উত্তাল দেখে, অথচ হিন্দুদের দিনের পর দিন এই কোণঠাসা বা মৃত্যুর পরেও তাদের প্রতি কোনো মায়া দয়া না করার জন্য শঙ্করাচার্য প্রকাশ্যে বিজেপির বিরোধিতা করা শুরু করেছে। সেই সঙ্গে সঙ্গে আমরা দেখেছি বিভিন্ন জায়গা থেকে এখন কিন্তু বিজেপি বিরোধী স্লোগান শুরু হয়েছে। সুতরাং কত মানুষ মারা গেছে এগুলো নিয়ে কেউ কোনোদিন কি কোশ্চেন করেছেন? করেননি। অথচ ফেক কিছু কথা বলে শুভেন্দু অধিকারী আপনাদের মাথায় টুপি পড়াচ্ছে। অথচ দীর্ঘদিন আপনি দেখুন এই সেই শুভেন্দু অধিকারী যে একসময় মুসলিমদের বাড়ি গিয়ে ঈদের সময় বা বকরা ঈদের সময় 3 বাটি গরুর মাংস খেয়েছে। সেই সাথে সাথে আবার যখন আমরা দেখেছি তৃণমূল কংগ্রেসে ছিল, মাথায় টুপি পরে মাথায় হাজি রুমাল দিয়ে বিভিন্ন ইফতার মাহফিলে চলে যেত, বিভিন্ন রেড রোডে যখন ঈদের নামাজ হতো সেখানে চলে যেত, ইমাম সাহেবের সঙ্গে মিট করতো, এমনকি ফুরফুরা শরীফের মতো জায়গাতে গিয়ে বিভিন্ন পীরজাদাদের সঙ্গে আমরা দেখেছি তিনি ছবি তুলতো, ভোট চাইতো। কিন্তু আজকে যখন বিজেপিতে চলে এসেছে, সে কিন্তু প্রকাশ্যে হিন্দুদের একদম বহু বড় নেতা তৈরি হয়ে গেছে। অথচ সে কিন্তু সময়ের ব্যবধানে বিভিন্ন রকম ফেস তৈরি করে, বিভিন্ন রকম মাথায় টুপি পরে। আজকের হিন্দুদের মাথায় টুপি পরাবে বলে মুসলিমদের জিগির তুলছে যে বিভিন্ন জায়গায় তারা সরস্বতী পুজোতে বাধা দিচ্ছে। সুতরাং অবশ্যই আপনাদের এই সময়ে নিউজগুলো বিশ্বাস করার আগে একবার ভাবনা চিন্তা করে দেখে তারপরে অবশ্যই নিউজগুলো বিশ্বাস করা উচিত। সুতরাং আজকের এই ভিডিওটি এই পর্যন্তই। দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো টপিকে। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। থ্যাংক ইউ।